তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর হাতে খুন হলেন ৭০ বছরের বৃদ্ধ। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ নিহতের পরিবারের। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক। ৭০ বছর বয়সী নবিউল হকের মরদেহ সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে নিজ বাড়ি সীতাকুণ্ডের বারবকুণ্ড দক্ষিণ মাহমুদাবাদ নতুন পাড়ায় যিনি খুন হন প্রতিবেশীর হাতে। স্বজনদের অভিযোগ, জায়গা জমি নিয়ে প্রতিবেশী সুমনের সাথে দীর্ঘদিনের বিরোধ। সকালে একটি দেয়াল তোলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বৃদ্ধ নবিউলকে ধাক্কা দেয় সুমন। ছিটকে পাথরের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান নবিউল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাড়িতুন বার করমু এগিন করতে করতে বস দিছে ডাক্কা গিয়ে ডাক্কার লগে হরি মুখে দিয়ে রক্ত চলিয়েছে। বিষে তো অবশ্য সামু বিষে নহলে কেন তো সবসময় এইসব এগিন করছি। আর লগে আরো 2 বছর 3 বছর আগে তো শুরু করছি। নিহত নবিউলের 7 মেয়ে, সবার বিয়ে হয়েছে। কোনো ছেলে সন্তান না থাকায় প্রতিবেশী সুমন বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিতেন বলে অভিযোগ স্বজনদের। আমার অবস্থান ভালো বলছে, সেই হিসেবে আমার প্রতি সবসময় রাখতে দেখাতো আর কি। আর যেহেতু কোনো ছেলে চিনে না, বলতো তোর এত বড় বাড়িতে কি করবি, তোর বাড়িতে কে থাকবে, তোর আমার লিখে যাবো, এইসব বিষয়ে আমাকে সবসময় করতো, হুমকি দিত। হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনায় এভাবে জলজ্যান্ত মানুষকে হত্যার বিচার চান তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে একটা পরিবার থেকে একটা লোক চলে যাবে দুনিয়া থেকে সামান্য একটা জায়গা জমি নিয়ে, এটা তো কাকেও কাম্য না। এখন আমাদের একটা দাবি হচ্ছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা আমরা চাই। হত্যাকাণ্ডের পর সীতাকুণ্ড থানায় সুমন ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। জেসমিন গ্রেফতার হলেও প্রধান আসামি পলাতক। আমরা আইন ব্যবস্থা গ্রহণ করবো, আমরা আপনার ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি, রাষ্ট্রের মহাতন্ত্র করেছি, আমরা নিয়ম চলছে, এখন অভিযোগ করে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। মামুন নুর, যমুনা নিউজ, চট্টগ্রাম।